কেন ঝুলে যায়? এক কথায় মেয়েদের স্তন কেন ঝুলে যায় এমনটা হবে। দেশে যারা দূরে থাকে, যাদের স্ত্রী বাসায় থাকে এবং যারা স্ত্রীকে সন্দেহ করে, এমন কিছু কমেন্টস আসছে। কমেন্টসটা এমন যে স্ত্রীর স্তন কেন ঝুলে যায়? এক কথায় মেয়েদের স্তন কেন ঝুলে যায় এমনটা হবে। তো অনেকের ধারণা থাকে যে শুধু হয়তো স্তনে হাত পড়লেই স্তন মনে হয় ঝুলে যায়, এমনটা ধারণা থাকে। কিন্তু না, এই ধারণাটা একদমই ভুল। কারণ আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করছেন একটা সিস্টেমের মাধ্যমে। শৈশবে একরকম, কৈশোরে একরকম, যৌবনে একরকম, মধ্য বয়সে একরকম, বয়স্কে যে একরকম। প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা অঙ্গেরই হচ্ছে। স্তনটা কিন্তু তার বাইরের একটা অঙ্গ না, এটা বডিরই একটা অঙ্গ। তারপরেও স্তন ঝুলে যাওয়ার পিছনে বিশেষ বিশেষ কিছু কারণ রয়েছে, যে কারণ নিয়ে এখন আমি আলোচনা করব। সে কারণটা প্রথমে আমি কি বলেছি সেটা হলো এজ যে ফ্যাক্টর, অর্থাৎ বয়সের যে একটা বিষয়। বয়সের কারণে যদি গায়ের স্কিন লুজ হয়ে যায়, যদি ফ্যাটগুলো বার্ন হয়ে যায়, কমে যায়, তাহলে তো, কারণ স্তনের ভিতরে কি থাকে, শুধু চর্বি থাকে এবং দুধের শিরাগুলো থাকে। তো যখন মানে গায়ের সবকিছু লুজ হয়ে যায়, তখন সেটাও কিন্তু লুজ হয়ে যাওয়া একটা স্বাভাবিক বিষয়। আর সন্তান জন্ম দেওয়া এবং দীর্ঘদিন বুকের দুধ খাওয়ানো, এটাও একটা কিন্তু বিষয়। কারণ যখন পেটে সন্তান আসে, তখন ৩ মাসের পর থেকেই, বাচ্চা যখন গর্ভে থাকে ৩ মাসের পর থেকেই কিন্তু আস্তে আস্তে স্তনের ভিতর দুধ সঞ্চালন হতে থাকে, মানে তৈরি হতে থাকে। তো তখন কিন্তু স্তন ডেভেলপ হয়ে যায়। আবার যখন সন্তান প্রসব হয়, ডেলিভারির পরে কিন্তু খোদা প্রদত্ত আল্লাহ তাআলা তাদের রিজিক দিয়েছেন স্তনের মাধ্যমে, মায়ের স্তনে। অর্থাৎ মায়ের বুকে তখন অনেক দুধ হয়, যে কারণে কিন্তু স্তন বড় হয়ে যায়। তো যখন সেইটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ যখন সন্তানের বয়স বাড়তে থাকে, প্রসবের বয়স দিন দিন বাড়তে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে বুকের দুধও শুকিয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে ডেভেলপ হয়ে গেছে এবং পরে আবার শুকিয়ে গেছে, তখন আস্তে আস্তে ওটা কি হবে, সে যে শুকিয়ে যে ডেভেলপ হওয়ার যে চামড়াটা, স্কিনটা, এটা তখন আস্তে আস্তে কিন্তু ঝুলে যায়। তাহলে এটাও মেয়েদের স্তন ঝুলে যাওয়ার পিছনে বড় একটা কারণ। আবার হরমোনের অসামঞ্জস্য কারণে হয়, যেমন ইস্ট্রোজেন হরমোন এবং প্রোস্টোজেন হরমোন ইমব্যালেন্সের কারণে এটা হয়ে থাকে। কারণ মহিলাদের বডিতে বিভিন্ন ধরনের হরমোন থাকে। বিশেষ যে হরমোন ইস্ট্রোজেন এবং প্রোস্টোজেন, যে হরমোনের ইমব্যালেন্সের কারণেই কিন্তু অনেক সময় এটা হয়ে থাকে। আবার অতিরিক্ত ওজন বাড়া এবং কমে যাওয়া। অতিরিক্ত ওজন যখন বেড়ে যাবে, তখন যে মাংসগুলো আছে, মাংস তৈরি হয়ে বেড়ে যাবে, তখন মোটা হয়ে যায়। সে মোটা হয়ে যাওয়াটাও কিন্তু, মোটা হওয়ার পরে যখন আবার আস্তে আস্তে ওজন কমতে থাকে, তখনও কিন্তু ওই স্থান ঝুলে যায়। আবার অসাবধানতা, সাধারণত টাইট যে ব্রাগুলো থাকে, সে ব্রা সঠিকভাবে ব্যবহার না করার কারণে, তার বডি সাইজ অনুযায়ী ব্রা না পরার কারণেও অনেক সময় স্তন ঝুলে যায়। ধূমপান, মদ্যপান, এটাও কিন্তু আরেকটা বড় একটা বিষয়। মানসিক দুশ্চিন্তা, পরিমিত পরিমাণ না ঘুমানো, পরিমিত পরিমাণ পানি পান না করা, এগুলোও কিন্তু, এবং পুষ্টিকর কিছু খাবার, এই খাবারের অভাবেও কিন্তু স্তন ঝুলে যায়। তো এখন স্তন ঝুলে যাওয়া স্তন টাইট করার কিন্তু বিশেষ কিছু চিকিৎসা এবং প্রাকৃতিক কিছু নিয়ম কিন্তু আছে। তো এখন আমি বলবো যে যারা এই কমেন্টসগুলো করেছেন, তারা নিশ্চয়ই কিন্তু আপনাদের সেই ভুল ধারণাটা কিন্তু চলে গেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে স্তন কেন ঝুলে যায়। এখন এর মধ্যে সবথেকে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ২টা মেডিসিন চিকিৎসা নিয়ে আমি আলোচনা করব। সে চিকিৎসা পদ্ধতি, সে চিকিৎসা ১ নম্বর যে চিকিৎসা পদ্ধতি, এটা হলো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি। তবে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিতে গেলে অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রারকৃত হোমিওপ্যাথি ডাক্তার হতে হবে। কারণ হোমিওপ্যাথির চিকিৎসা
লক্ষণের উপর ভিত্তি করেই কিন্তু অধিকাংশ চিকিৎসা দেওয়া হয়ে থাকে। সেহেতু একজন সূক্ষ্ম ব্রেনের অভিজ্ঞ সম্পন্ন ডাক্তার হতে হবে, যিনি রোগীর লক্ষণ কারণ নির্ণয় করে প্রয়োজনে প্যাথোলজিক্যাল রিপোর্টের মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে সঠিক কারণ নির্ণয় করে ওষুধ প্রয়োগ করলে এটা কিন্তু পূর্বের অবস্থায় পুরোপুরি না আসলে অনেকটা সেরে যাওয়া সম্ভব। আরেকটা চিকিৎসা পদ্ধতি হলো আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো শরীরের জন্য খুবই কার্যকারী এবং স্কিনের জন্য খুবই কার্যকারী, এবং ব্রেস্টের ভিতর যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো ডেভেলপ করা এবং এর যে